আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। মেক্সিকোর সহিংসতাপ্রবণ শহর কুলিয়াকানে লাইভ স্ট্রিম চলাকালেই গুলি করে হত্যা করা হয়েছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সেসার গাস্তেলুমকে। বন্ধুদের সঙ্গে একটি ফাস্টফুড রেস্টুরেন্টের বাইরে অবস্থান করার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার উপর হামলা চালায়। মাত্র 24 বছর বয়সী এই কন্টেন্ট ক্রিয়েটরের টিকটকে প্রায় 600,000 অনুসারী ছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া স্টেটের রাজধানী কুলিয়াকানে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় গাস্তেলুম বন্ধুদের সঙ্গে লাইভ স্ট্রিম করেছিলেন। সেই লাইভ স্ট্রিমের একটি রেকর্ডিং পর্যালোচনা করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে গাস্তেলুম ও তার বন্ধুদের কাছে আসে। এরপর মোটরসাইকেলটির চালক সরাসরি 24 বছর বয়সী গাস্তেলুমকে লক্ষ্য করে গুলি চালান বলে মনে হয়। হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। রাতের ভিডিওতে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাস্তেলুমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেখানে সেনা সদস্যদের পাশাপাশি ফরেনসিক কর্মকর্তারা উপস্থিত হন। পরে ফরেনসিক মেডিকেল সার্ভিসের সদস্যরা মরদেহ ঢেকে ঘটনাস্থল থেকে সরিয়ে একটি গাড়িতে নিয়ে যান। পুরো এলাকা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখেন। আশপাশে জড়ো হয়ে অনেক মানুষকে ঘটনাস্থল পর্যবেক্ষণ করতেও দেখা যায়। সেসার গাস্তেলুম সামাজিক মাধ্যমে মূলত কমেডি ভিডিওর জন্য পরিচিত ছিলেন। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় 600,000। তরুণ এই কন্টেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে এবং লাইভ স্ট্রিম চলার মধ্যেই হত্যার ঘটনা মেক্সিকোয় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার একদিন পর বুধবার 5 আগস্ট হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম। তিনি জানান, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পূর্ণাঙ্গ তদন্ত চলছে। একই সঙ্গে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর পেছনে কি উদ্দেশ্য ছিল সেটিও খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। শেইনবম বলেন, কর্তৃপক্ষ সব তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে। যারা সরাসরি হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অবশ্যই গ্রেফতার করতে হবে। একই সঙ্গে এর পেছনে কোনো নির্দেশদাতা বা পরিকল্পনাকারী থাকলে তাকেও শনাক্ত করতে হবে। অর্থাৎ তদন্তে শুধু ঘটনাস্থলে উপস্থিত বন্দুকধারীদের নয়, সম্ভাব্যভাবে হত্যার নির্দেশ দেওয়া ব্যক্তি বা ব্যক্তিদেরও খুঁজে বের করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে গাস্তেলুমকে কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল কিনা কিংবা এর সঙ্গে কোনো সংগঠিত অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও এখনও নিশ্চিত নয়। তবে যে কুলিয়াকান শহরে গাস্তেলুমকে হত্যা করা হয়েছে সেটি দীর্ঘদিন ধরেই মেক্সিকোর সংগঠিত অপরাধ ও মাদক সহিংসতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। সিনালোয়া স্টেটের রাজধানী কুলিয়াকান সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বী সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলোর সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে শহর ও আশপাশের এলাকায় ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই প্রকাশ্যে একজন জনপ্রিয় তরুণ ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যার ঘটনা ঘটল। গাস্তেলুম হত্যার ধরন মেক্সিকো এর আগে ঘটে যাওয়া আরেক আলোচিত হত্যাকাণ্ডকেও সামনে নিয়ে এসেছে। 2025 সালের মে মাসে মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে একইভাবে টিকটক লাইভ স্ট্রিম চলাকালে গুলি করে হত্যা করা হয়েছিল। জালিস্কো স্টেটের জাপোপান শহরে নিজের বিউটি স্যালনে অবস্থান করছিলেন মার্কেজ। সে সময় টিকটকে লাইভে ছিলেন তিনি। সেখানেই তাকে গুলি করা হয়। 1 বছরের কিছু বেশি সময়ের ব্যবধানে আবারও লাইভ স্ট্রিম চলাকালে একজন তরুণ সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব হত্যার শিকার হলেন। গাস্তেলুম হত্যাকাণ্ডের ভিডিওতে হামলার মুহূর্ত ধারণ হওয়ায় তদন্তে সেটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে। বিশেষ করে হামলাকারীরা কিভাবে ঘটনাস্থলে পৌঁছেছিল, তাদের সংখ্যা এবং হামলার ধরন সম্পর্কে ভিডিও থেকে তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। তবে দুই সন্দেহভাজন হেলমেট পরে থাকায় তাদের পরিচয় শনাক্ত করা তদন্তকারীদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেফতারের তথ্য জানানো হয়নি। প্রেসিডেন্ট শেইনবমের বক্তব্য অনুযায়ী তদন্তকারীদের সামনে এখন দুটি প্রধান প্রশ্ন: কারা সেসার গাস্তেলুমকে হত্যা করেছে এবং কেন তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে সরাসরি হামলাকারীদের বাইরে হত্যার নির্দেশদাতা কেউ ছিল কিনা সেটিও তদন্তের আওতায় রয়েছে। সংগঠিত অপরাধের সংঘাতে বিপর্যস্ত কুলিয়াকানে প্রকাশ্যে এবং ক্যামেরার সামনে এই হত্যাকাণ্ড আবারও মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতিকে আলোচনায় নিয়ে এসেছে। মাত্র 24 বছর বয়সে প্রায় 600,000 টিকটক অনুসারী তৈরি করেছিলেন সেসার গাস্তেলুম। কমেডি ভিডিওর মাধ্যমে পরিচিত হয়ে ওঠা এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের শেষ মুহূর্ত শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিমেই ধারণ হয়ে রইল।